ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্য জুড়ে ম্যারাথন প্রচার চালাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করেন তিনি। এদিন একাধিক ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী। শনিবার কেশিয়ারির জনসভা থেকে বিজেপি ও কমিশনকে একযোগে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর কেন্দ্রে তার মনোনয়ন বাতিলের চক্রান্ত হয়েছিল বলে এদিন নির্বাচনী প্রচার থেকে বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি। বিজেপি এবং কমিশনের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুলে সাধারণ মানুষকে সতর্ক করেন তৃণমূল নেত্রী। তার অভিযোগ, ভবানীপুর কেন্দ্রে ওই গদ্দাররা নমিনেশন ক্যান্সেল করার চেষ্টা করেছিল। এমনকি কালকে আমার ভোট কেন্দ্রে জেনে রাখুন, আমার নমিনেশন নিয়ে আমার নমিনেশন কাটবার জন্য ওই গদ্দাররা আমার নামে দুটো মিথ্যে অ্যাফিডেভিট করে আমার নমিনেশন ক্যান্সেল করার চেষ্টা করেছিল। পারেনি লাস্ট অবধি, কিন্তু মনে রাখবেন করেছিল, অনেক অসম্মান করেছিল যাতে আমি না দাঁড়াতে পারি। তাহলে বুঝতে পারছেন আমার ওপর যদি এই অত্যাচার হয় তাহলে আপনাদের ওপর কত অত্যাচার করতে পারে ওরা। তৃণমূল নেত্রীর দাবি, এই লড়াই শুধু বিজেপির সঙ্গে নয়, লড়াই ওয়াশিং মেশিনের সঙ্গেও। পাশাপাশি ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা এসআইআর কে একটি বড় স্ক্যাম বা দুর্নীতি বলে অভিহিত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, বিজেপিকে অনৈতিক সুবিধা করে দিতেই এই প্রচেষ্টা। এসআইআরটা একটা বড় স্ক্যাম, এটা এসআইআর নয়। বিজেপিকে ক্ষমতায় আনবার জন্য একক প্রচেষ্টা। আমাদের তো লড়াই করতে হচ্ছে বিজেপির সাথে নয়, বিজেপি ফিনিশ ওয়াশিং মেশিনের সাথে। শুক্রবার বিজেপির প্রকাশ করা সংকল্প পত্রের বিরোধিতা করেও এদিন সুর চড়ান তৃণমূল নেত্রী। ইউনিফর্ম সিভিল কোডের বিরোধিতা করবেন বলেও সরব হন তিনি। আপনারা জানেন কালকে কি বলেছে ওদের সংকল্পতে? সংকল্প না হাতি, মিথ্যে কথার সব বেশাতি আমরা যেটা বলি। তাতে বলেছে ইউসিসি করবে। ইউসিসির মানে জানেন? ইউনিফর্ম সিভিল কোড মানে আপনার কোনো অধিকার থাকবে না আপনার ইচ্ছে মতো আপনার ধর্মচর্চা করার, আপনার সংস্কৃতি মানার। এক একটা ধর্মের এক এক রকম মত পথ। এরা বলছে না, একটাই পথ হবে, বিজেপি মন্ত্র শিখিয়ে দেবে, বিজেপি যা বলে দেবে সেটাই করতে হবে। এটা দেশের জন্য সব মানুষের সব কিছু কেড়ে নেবে, আপনার সংস্কৃতি, আপনার শিক্ষা, আপনার ধর্ম, আপনার ঐতিহ্য। এদিনের সভা থেকে ইভিএম লুটের আশঙ্কা প্রকাশ করে তৃণমূল সুপ্রিমো দাবি করেন, বিজেপি থাকলে বাংলায় স্বচ্ছ নির্বাচন অসম্ভব। কর্মীদের নির্দেশ দিয়ে এদিন জানান, ভোটের দিন বাইরের লোক বা টাকার গাড়ি দেখলেই যেন তৎক্ষণাৎ অভিযোগ জানানো হয়। বাংলায় লাগিয়েছে ইভিএম মেশিন ট্যাপ করা থেকে শুরু করে, মেশিনে ভোট ট্যাপ করা থেকে শুরু করে। এরা থাকলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে পারে না। আমরা চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। মানুষ হত্যার লাইন তোমাদের বিজেপিকে বেলাইন করবার জন্য যা যা করার দরকার আমরা সেটা করব, এটা মাথায় রাখবেন। গভর্নমেন্টের গাড়িতে টাকা নিয়ে ঘুরছো, ফোর্সের গাড়িতে টাকা নিয়ে ঢুকছো, সবাইকে চেঞ্জ করেছো একটাই কারণে। ঝাড়গ্রাম এবং কেশিয়ারি দেখে রাখবেন বাইরের লোক কারা আসছে। বাইরের লোক আসলে তার বিরুদ্ধে কমপ্লেন করবেন। সব মিলিয়ে কেশিয়ারির সভা থেকে একদিকে নিজের মনোনয়ন বাতিলের চেষ্টার অভিযোগ এবং অন্যদিকে ভোটার তালিকায় কারচুপির দাবি তুলে লড়াইয়ের সুর কয়েক গুণ চড়িয়ে দিলেন তৃণমূল নেত্রী। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।